নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন চিংড়ি মাছ দিয়ে আমি আজকে একটা নতুন রকমের রান্না আপনাদেরকে করে দেখাই। এবার প্রথমে সবজি কেটে নিয়েছি, এদিকে গ্যাসের উপরে কড়াইটা গরম করতে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি বেগুনটা ভেজে নেব, কেননা বেগুনটা পটল আর কাঁকরোলের সঙ্গে একসঙ্গে দিলে কেমন গাদা গাদা হয়ে যাবে। বেগুনটা একটু ভালো করে এখন ভেজে তুলে নেবো আমি। বেগুন ভাজার সময় আমি লবণ হলুদ কিছুই দিইনি, শুধু এমনি বেগুনটা ভেজে নিচ্ছি। এখন বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। হাতা দিয়ে আস্তে আস্তে তুলে নিলাম। আর এই মেশানো সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। চলুন ওই তেলে এখন আস্তে করে চিংড়ি মাছটা ভেজে তুলে নিই। এগুলো নোনা চিংড়ি বলে এদেরকে। আজ মনে হলো চিংড়ি মাছটা একটু আলাদাভাবে রান্না করে সবজি দিয়ে, তাই আজকে চিংড়ি মাছটা আমি সবজি দিয়ে একটু রান্না করতেছি। দেখুন, আপনাদের যদি ভালো লাগে তারপর আমাকে জানাবেন। তাই একটু অন্যভাবে রান্না হচ্ছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি একটুখানি ফোড়ন দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো আমি একটু সময় একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমার আছে আলু, কাঁকরোল, পটল। আপনারা চাইলে ডাঁটাও দিতে পারেন, তবুও খেতে ভালো লাগবে। এগুলো আমি এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় পর পর ঢাকনা তুলে একটু করে নেড়ে দেবো আর ভেজে নেব। সবজিটা ভালো করে ভাজাও হয়ে যাবে। একটু আমি হলুদ দিয়ে দিলাম, হলুদটা ভালো করে সবজির গায়ে মাখিয়ে দিই, নাহলে এক জায়গায় হয়ে থাকবে। এবার কিছু সময় সবজিগুলো ভেজে নিতে হবে। দেখুন আমি কত অল্প তেল দিয়ে সবজিগুলো ভাজতেছি। এর মধ্যে একটুখানি শুধু জিরে আদা বাটা দেবো, 2 চামচের মতো জিরে আদা বাটা দিয়ে দিলাম। জিরে আদা বাটা দিয়ে আর একটুখানি ভেজে নিলাম। এবার আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি বেগুন ভাজার সময় লবণ দিইনি, আর আপনারা লবণটা যে যেমন খান তেমন দেবেন। মশলাটা দিয়ে অল্প অল্প আস্তে আস্তে করে মশলাটাও ভেজে নিতে হবে। এবার ভেজে রাখা বেগুন আর চিংড়ি মাছগুলো একসঙ্গে দিয়ে দেব। বেগুনটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আস্তে আস্তে নেড়ে নিয়ে সেই সময় এভাবেই সবজিটা রান্না করে নেব। আর এটা গরম গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর তরকারিটা আমি দুধ দিয়ে সেদ্ধ করব। একটুখানি এখন দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর দুধ ইউজ করছি, আপনারা চাইলে নারকেলের দুধও দিতে পারেন। একটু ভালো করে মিশিয়ে দিই সবজিগুলো। এখন আমি কিছু সময় ঢাকনা দিয়ে এভাবে সেদ্ধ করে নেব। চলুন ঢাকনা তুলে দেখি। দেখছেন কি সুন্দর সবজিটার কালার চলে এসছে। হালকা করে একটু নেড়ে এসে সবজিটা একটু ভালো করে নেড়ে দিচ্ছি, আর একটু সময় ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখুন
এইভাবে সবজি রান্না করলে খেতে অসাধারণ লাগে। কয়েকটা আলু আমি একটু হাতার সাহায্যে ভেঙে দিচ্ছি, তাহলে সবজি ঝোলটা একটু গাঢ় হবে, সবজিটা মাখা মাখা হবে। হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে মিশিয়ে দিলাম। তাহলে আমার তো রান্নাটা হয়ে গেল। এখন আমি এটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনাদের এই রান্নাটা আমার কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার রান্নাঘরকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমার রান্নাঘরকে সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমি আর নতুন নতুন রান্না ছাড়তে উৎসাহিত হব। তাহলে বন্ধুরা, আজকের মতো নমস্কার। চলুন পরবর্তী ভিডিওতে আপনার সাথে কথা হবে।